السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. হেফাজতে ইসলাম বাংলাদেশ মক্কা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই হজ পুনর্মিলনী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ মক্কা মহানগর শাখার সম্মানিত সভাপতি জনাব ওলিউল্লাহ সৌদি, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মক্কা মহানগরের দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত আমার মক্কা প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশ থেকে আগত সম্মানিত হাজী সাহেবান, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি যে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে বরকতময় সম্মেলন, সবচেয়ে পবিত্রতম ভূমি মক্কার মাটিতে অনুষ্ঠিত এই মহান হজকে কেন্দ্র করে এই সমবেত আমাদের যে এই মক্কা নগরীতে মুসলিম জাতির যে সর্ববৃহৎ সম্মেলন, সেখানে আল্লাহ পাক আমাদেরকে অংশগ্রহণ করার এবং পবিত্র হজ পালন করার তৌফিক দান করেছেন এবং হজ পরবর্তী সময়ে আমরা জাতি, দিন, ধর্ম, মিল্লাতের ফিকির নিয়ে মক্কা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনে পুনর্মিলিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি খুব দীর্ঘ কোনো কথা বলবো না, আমি শুধু একটি কথা বলছি। এই যে বর্তমান, বিশেষ করে আমরা যে বাংলাদেশের কথাই বলি, এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই বাংলাদেশের বিগত 2024 সালের 5ই আগস্টের যে সফল অভ্যুত্থান এবং জুলাই বিপ্লব, এটাকে আমরা অনেকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করছি। এই দ্বিতীয় স্বাধীনতার সময় আগস্ট বিপ্লবে আমাদের যে সকল ছাত্র জনতা মূল নেতৃত্বের প্রত্যক্ষ ভূমিকায় যারা ছিল, তারা বাংলাদেশকে একটি দ্বিতীয় প্রজাতন্ত্র হিসেবে নতুন একটি বাংলাদেশ গঠন করার লক্ষ্য নিয়ে তারা ঘোষণা দিয়েছে এবং তাদের অনেক কথা, অনেক ঘোষণাকে বাংলাদেশের আলেম সমাজ স্বাগত জানিয়েছে। এই যে আগস্ট বিপ্লব, এই যে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার মধ্য দিয়ে আগামী বাংলাদেশ যে নির্মিত হবে, সেই বিনির্মাণের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মুখপাত্র হিসাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই বিষয়টা আমরা প্রত্যেকেই আমাদের উপলব্ধিতে রাখতে হবে। এই গণবিপ্লব, আগস্ট বিপ্লবে একদিনে এই বিপ্লব রচিত হয়। দীর্ঘ ত্যাগ, কোরবানি, বহু শাহাদাতের নজরানা, অনেক রক্তের পথ মারিয়েই 2024 সালের 5ই আগস্ট এই বিজয় অর্জিত হয়েছে। এখানে বাংলাদেশের আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি অঙ্গ, প্রতিটি মহল থেকে ত্যাগ এবং কোরবানির নজরানা দিতে হয়েছে। জেল জুলুম সহ গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তবে এই কথা বলতে কোনো দ্বিধা নেই, সর্বপ্রথম এবং সর্ববৃহৎ যে রক্তের নজরানা বাংলাদেশের মাটিতে দিয়েছিল 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই 13 সালের 5ই মে আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী, নাস্তিকবাদ বিরোধী বাংলাদেশের নতুন সম্ভাবনার বীজ রোপিত হয়েছিল। দীর্ঘ 10 বছর পর্যন্ত সেটা লালিত হয়েছে, সেটা পালিত হয়েছে। আবার 2021 সালে
মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। 19 জন তরতাজা প্রাণ হেফাজতের নেতা কর্মীর রক্ত শাহাদাতের নজরানা বাংলাদেশকে দিতে হয়েছে। আর 3 বছর পর্যন্ত 2 থেকে 2.5 হাজার হেফাজতে ইসলামের আলেম ওলামা নেতা কর্মীরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হয়ে দিন গুজরান করেছে, নজিরবিহীন জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং আমাদের তৎকালীন সময়কার দুই জন প্রধান সেনাপতি আমিরে হেফাজতে ইসলাম কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি এবং হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব তৎকালীন আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, যাদের দুজনের ব্যাপারে আমাদের প্রবল ধারণা, প্রামাণ্য ধারণা, তাদের দুজনকে সুপরিকল্পিতভাবে সেই সময়কার ফ্যাসিলিটি সরকার হত্যা করেছে, শহীদ করেছে। ঠিক অনেক শাহাদাতের রক্ত দিয়েছে আমরা, এবং আল্লামা মুহম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির যে মৃত্যু, সেই ব্যাপারেও আমার কঠিন এবং খুব আমার শক্তিশালী আশঙ্কা, এবং এর নানা কারণে আমার আশঙ্কা। আল্লামা মুহম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি যদিও বার্ধক্যের কোলে ঢলে পড়েছিলেন, অসুস্থ ছিলেন, কিন্তু তার মৃত্যুর ক্ষেত্রে সরকারি ষড়যন্ত্রের হাত থাকাটা খুবই স্বাভাবিক। অর্থাৎ এভাবে আমাদের প্রধান নেতৃত্বের মহান 3 পুরুষকে তারা মৃত্যুর করে ফেলে দিয়েছে, ষড়যন্ত্রমূলক ভাবে, স্লো পয়জন হোক, যে কোনো ভাবে তারা হত্যা করেছে মর্মে আমরা আশঙ্কা করি। এইভাবে বহু জায়গা কোরবানির মধ্য দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কাজেই সর্বপ্রথম কথা হল এই বাংলাদেশের নতুন বিপ্লবের মধ্যে আগস্ট বিপ্লবের ক্ষেত্রে হেফাজতে ইসলাম বাংলাদেশ অন্যতম স্টেক হোল্ডার। এই বিপ্লবের অন্যতম নায়ক হেফাজতে ইসলাম বাংলাদেশ। সুতরাং আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে হেফাজতে ইসলামকে মাইনাস করে নতুন কোন বাংলাদেশের রূপরেখা তৈরি হতে পারে। আমরা সেই অধিকার নিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কথা বলছি, কাজ করছি, এবং আমরা আশা করি যে হেফাজতে ইসলামের এই রক্তের সিঁড়ি দিয়ে আগামী বাংলাদেশে ইসলামের খেলার নিশান উদ্দিন হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটি আশার বাণী শোনাই। আলহামদুলিল্লাহ বিগত মে মাসের 3 তারিখ আপনারা দেখেছেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। সেই মহা সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান অন্যতম কান্ডারি উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম কাঠাজারি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা ফজলুল আহমদ কাসেমী কুরাইশি হাফিজাহুল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেই কথা আমি হযরতের পক্ষ থেকে কোট করে, ওনার বক্তব্য কোট করে আমি আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। তিনি বলেছেন, সেই মহাসমাবেশে লক্ষ জনতার সমুদ্রের উপর দাঁড়িয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় আরো অনেক বেশি সংগঠিত এবং শক্তিশালী। এটা অবশ্যই আল্লামা মুহম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি হেফাজতে ইসলামের 2 জন আমির, 2 জন মহাসচিব, মোট এই 4 ব্যক্তিত্বের তাদের শাহাদাত, তাদের কুরবানি, তাদের অনেক ত্যাগ এবং প্রতীক্ষার মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বর্তমানে আমাদের কান্ডারি কায়েদে মিল্লাতে ইসলামিয়া আমির হেফাজতে ইসলাম আল্লামা মহিবুল্লাহ শাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক হযরতের হায়াত এবং সিহাতকে দীর্ঘায়িত করেন, সিহাতের সাথে হায়াত নিয়ে আল্লাহ পাক দীর্ঘায়িত করেন। উনি একটা বড় বৃক্ষের মতো বাংলাদেশে দাঁড়িয়ে আছেন, যার ব্যাপারে আমাদের আস্থা এবং বিশ্বাস হলো পাহাড় তার আপন জায়গা থেকে টলে যেতে পারে, কিন্তু ইনশাআল্লাহ মহিবুল্লাহ বাবুনগরী হকের পথ থেকে বিচ্যুত হবে। ঠিক, তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। সেই সময়ও তিনি সেই প্রবল দৌর্দণ্ড প্রতাপশালী লেডি ফেরাউনের মুখোমুখি দাঁড়িয়েও তিনি তার সামনে এতটুকু নদী স্বীকার করেন নাই। আলহামদুলিল্লাহ আমরা সেই আমিরের নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশ বর্তমানে তার কার্যক্রম পরিচালনা করছে, এবং হেফাজতের সাংগঠনিক ভিত যেন আরো দৃঢ় এবং মজবুততর হতে পারে। বিগত 3 তারিখের মহাসমাবেশ তার অন্যতম একটি মাইল ফলক, এবং মহাসমাবেশের পূর্বাভাস
অনেক কার্যক্রম, অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে হেফাজতে ইসলাম আগামী দিনে আরো শক্তিমান সংগঠন হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। কাজেই আমি আপনাদের এই মক্কা শাখার যারা দায়িত্বশীল বৃন্দ আছেন তাদের কাছে আমি তাদের শুকরিয়া আদায় করছি।